Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করা এক সাংবাদিকের প্রশ্নের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং সরকারের প্রতি আস্থার প্রশ্নে ভারতীয় কর্মকর্তাদের কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। ঘটনাটি ঘটে নরওয়ে সফরে থাকা মোদির এক যৌথ সংবাদ সম্মেলনে। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস খরের সঙ্গে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে দুই নেতা মঞ্চ ত্যাগ করার সময় নরওয়েজিয়ান সাংবাদিক হেলে লিং মোদিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন। ওই সাংবাদিক জানতে চান, প্রধানমন্ত্রী মোদি, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদ মাধ্যমের সামনে আপনি প্রশ্ন নেন না কেন? তবে মোদি থেমে কোনো জবাব না দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পশ্চিম সিবি জর্জের সংবাদ ব্রিফিংয়ে একই সাংবাদিক আবারও মানবাধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, আমরা যখন ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করছি তখন আমরা কেন আপনাদের বিশ্বাস করব? পাশাপাশি তিনি ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বন্ধে সরকারের অবস্থান এবং মোদি ভারতীয় সংবাদ মাধ্যমের কঠিন প্রশ্নের মুখোমুখি হবেন কিনা সে বিষয়েও প্রশ্ন করেন। জবাবে সিবি জর্জ ভারতের গণতান্ত্রিক কাঠামো ও আন্তর্জাতিক ভূমিকার পক্ষে জোরালো সাফাই দেন। তিনি বলেন, ভারতকে কেন বিশ্বাস করা উচিত তার পিছনের প্রেক্ষাপট আমি তুলে ধরছি। ভারত একটি সভ্যতা ভিত্তিক রাষ্ট্র, যার বিশ্বকে দেওয়ার মতো বিশেষ কিছু রয়েছে। তিনি কোভিড-19 মহামারীর সময় ভারতের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ভারত 100টিরও বেশি দেশে টিকা এবং প্রায় 150টি দেশে ওষুধ সরবরাহ করেছিল। ব্রিফিং চলাকালে সাংবাদিক বারবার ফলো আপ প্রশ্ন করতে গেলে সিবি জর্জ কিছুটা বিরক্ত প্রতিক্রিয়া জানান। নারীদের ভোটাধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 1947 সালেই ভারত নারীদের ভোটাধিকার দিয়েছে। স্বাধীনতার প্রথম দিন থেকেই আমরা সমান অধিকারে বিশ্বাস করি। পরে সাংবাদিক হেলে লিং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তিনি এবং তার সহকর্মী মানবাধিকার ইস্যুতে নির্দিষ্ট উত্তর পাওয়ার চেষ্টা করলেও তা পাননি। তিনি লিখেন, আমরা জানতে চেয়েছিলাম কেন মানবাধিকার পরিস্থিতির পরও ভারতকে বিশ্বাস করা উচিত, কিন্তু নির্দিষ্ট উত্তর পাইনি। প্রতিনিধিরা কোভিডে ভারতের ভূমিকা এবং যোগব্যায়াম নিয়ে কথা বলেছেন।